আসসালামু আলাইকুম। আমি তানভীর মাহমুদ। আজকে আমাদের টাস্ক হচ্ছে আমরা একটা সিম্পল নেটওয়ার্ক বিল্ড করব। আমাদের নেটওয়ার্কে থাকবে দুটো পিসি আর দুটো হচ্ছে সুইচ। এরা একে অপরের সাথে সুইচের মাধ্যমে কানেক্টেড থাকবে। আমরা মূলত হচ্ছে এখানে সুইচটাকে কনফিগার করব। কনফিগার বলতে এর হোস্ট নেম চেঞ্জ করা, পাসওয়ার্ড বসানো বা যাবতীয় প্রয়োজনীয় সকল ধরনের কনফিগারেশনে আমরা এখানে করার ট্রাই করব। এখানে আমি দুইটা পিসি ইউজ করছি, দুই পিসি 0 এন্ড পিসি 1। এই দুটার জন্য আমাদের আইপি অ্যাড্রেস আর সাবনেট মাস্কও প্রোভাইড করা আছে। তাহলে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সিসকো প্যাকেট ট্রেসারে। আমার কাছে অলরেডি দুইটা 2960 সুইচ রেডি করা আছে। রেডি করা বলতে মিন করছি এখানে অলরেডি ইনিশিয়ালাইজ এন্ড রিলোড করা সুইচে আমি রাখছি। যদি করা না থাকে আমরা এটাকে ইনিশিয়ালাইজ এন্ড রিলোডটা করে নেব। এখন ডাইরেক্ট আমি দুটো পিসি নিয়ে আসছি। এখানে একটা পিসি এন্ড এখানে আরেকটা পিসি। সুইচের সাথে পিসি কে এখন আমরা কানেক্ট করব। আমরা লাস্ট একটা ভিডিওতে যখন আমরা ইনিশিয়ালাইজ রিলোড করেছিলাম তখন এখানে কেবল হিসেবে ইউজ করেছিলাম কনসোল কেবল। কনসোল কেবল মূলত কোনো ডেটা ট্রান্সফার করতেছে না, এটা জাস্ট কমান্ড পাঠানোর জন্য ব্যবহার করা হয়। ডেটা ট্রান্সফার করার জন্য আমাদের অন্যান্য যে কেবলগুলো আছে সেগুলো আমরা ইউজ করব। কপার স্ট্রেট থ্রু কেবল, অথবা আমরা ইউজ করতে পারি এখানে কপার ক্রস কেবল। তো এখানে যেহেতু আমরা সুইচ আর হচ্ছে পিসির মধ্যে কানেক্ট করতে চাচ্ছি, এখানে আমরা সরাসরি ব্যবহার করব হচ্ছে স্ট্রেট থ্রু কেবল। স্ট্রেট থ্রু কেবলটা বসানোর নিয়ম হচ্ছে আমি এখানে ফাস্ট ইথারনেট যেকোনো একটা পোর্টে বসায় দিব। আমি এখানে চয়েস করলাম ফাস্ট ইথারনেট 0/1। পিসির সাথে কানেক্ট করাচ্ছি ফাস্ট ইথারনেট 0। অলরেডি এখানে কানেক্ট করা হয়ে গেছে। আর এরপরে আমরা সেম স্ট্রেট থ্রু কেবল নিচ্ছি, সুইচের এখানে বসাচ্ছি ফাস্ট ইথারনেট 0/1, এখানে বসাই দিচ্ছি ফাস্ট ইথারনেট 0। পরবর্তীতে আমি দুইটা সুইচও কানেক্ট করে দিচ্ছি। অ্যাভেলেবেল আমার যে পোর্ট আছে সেখান থেকে যে কোনোটা আমি ব্যবহার করতে পারতেছি। এখন আমরা পিসিতে আইপি অ্যাড্রেস বসাবো। তো প্রথমে এখানে আমরা আইপি অ্যাড্রেস হিসেবে প্রথম পিসিতে বসাচ্ছি 192.168.1.10। এন্টার প্রেস করার সাথে সাথে আমার সাবনেট মাস্কটা অটোমেটিক্যালি চলে আসছে 255.255.255.0, এন্ড এটা অলরেডি সেভ হয়ে আছে, আমি কেটে দিচ্ছি। এখন আমি সেকেন্ড পিসিতে যাচ্ছি, ডেস্কটপ আইপি কনফিগারেশন। এখানে বসাচ্ছি 192.168.1.11। তার সাথে সাথে আমি একটা সাবনেট মাস্কও বসিয়ে দিয়েছি, কেটে দিচ্ছি। যখন আমার আইপি বসানো হয়ে গেছে সব জায়গায় আমরা হচ্ছে গ্রিন অ্যারো দেখতে পাচ্ছি, তার মানে আমাদের সেটআপটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে কনফিগার করার পালা। তো কনফিগার করার জন্য আমি আবার হচ্ছে একটা কনসোল কেবল নিচ্ছি, সুইচের সাথে কনসোল আর পিসির সাথে RS-232। এবার ডাইরেক্ট টার্মিনাল। ওকে। তো অলরেডি আমার কাছে ইনিশিয়ালাইজ এন্ড রিলোড যেহেতু করা আছে, ডাইরেক্ট হচ্ছে আমরা এখন সুইচ কনফিগারেশনে চলে আসতেছি। আমরা প্রথম সুইচটা কনফিগার করতেছি। তাহলে আমি প্রথমে এখানে ইনেবল EXEC লিখতেছি। এনেবল মোড দেওয়ার সাথে সাথে এটা EXEC প্রিভিলেজ মোডে চলে আসছে। এরপরে আমরা টার্মিনালটাকে কনফিগার করতে লেখা হচ্ছে কনফিগ টার্মিনাল, এবং এখন আমরা হচ্ছে কনফিগের মধ্যে চলে আসছি। প্রথম কাজটা হচ্ছে আমরা চাচ্ছি যে এখানে হোস্ট নেমটা চেঞ্জ হয়ে যাক, সুইচ না, আমরা অন্য একটা নাম রাখতে চাচ্ছি। তাই আমি এখানে টাইপ করতেছি হোস্ট নেম হিসেবে S1। আমরা দেখতে পাচ্ছি আমাদের হোস্ট নেম অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এরপর আমরা টাইপ করবো নো আইপি ডোমেইন লুকআপ। এরপরে হচ্ছে আমরা এখানে পাসওয়ার্ড বসাবো। তো পাসওয়ার্ড বসানোর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দুই রকম ভাবে এখানে আমরা পাসওয়ার্ড বসাবো। একটা হচ্ছে প্রিভিলেজড EXEC মোডে প্রবেশ করার জন্য একটা পাসওয়ার্ড বসাবো, সেটা হচ্ছে ক্লাস রাখবো। আর অন্যটা হচ্ছে আমরা লগ ইনের ক্ষেত্রেও ব্যবহার করবো। তো প্রথমত আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এনেবল সিক্রেট ক্লাস। এনেবল সিক্রেট ক্লাস বলতে আমি মিন করতেছি যে আমি যখন হচ্ছে প্রিভিলেজড EXEC মোডে প্রবেশ করব তখন আমার কাছে ক্লাস পাসওয়ার্ড দিয়ে তারপরে ঢুকতে হবে। পাসওয়ার্ড হিসেবে আমি ক্লাস ইউজ করতেছি, আমরা চাইলে অন্য কোনো পাসওয়ার্ড এই ক্লাসের পরিবর্তে ব্যবহার করতে পারতাম। এরপরে আমরা হচ্ছে কনসোলে কনসোলে প্রবেশ করার জন্য হচ্ছে পাসওয়ার্ড বসাবো। এর জন্য আমরা টাইপ করি লাইন কনসোল 0।
আমরা অলরেডি লাইন কনসোলে চলে আসছি। এখানে পাসওয়ার্ড বসাচ্ছি সিসকো। আমরা চাইলে সিসকোর পরিবর্তে অন্য যে কোনো পাসওয়ার্ডই বসাতে পারতেছি। এরপর আমরা লিখে দিচ্ছি লগ ইন। তারপর আমরা এখান থেকে সিম্পলি এক্সিট করে চলে আসলাম। অলরেডি আমাদের পাসওয়ার্ড বসানো শেষ। আমরা লাইন কনসোলে ঢোকার পাসওয়ার্ড এবং প্রিভিলাইজ ইএক্সিসি মোডে প্রবেশের পাসওয়ার্ড দুটোই বসানো হয়ে গেছে। আমরা চাচ্ছি লগ ইনের টাইমে আমাদের সামনে যেন একটা ব্যানার প্রদর্শিত হয়। এর জন্য আমরা টাইপ করব ব্যানার MOTD হ্যাশ সাইন। এন্টার করার সাথে সাথে এখন আবার একটা মেসেজ লিখতে বলা হচ্ছে। আমি এখানে মেসেজটা টাইপ করতেছি। Unauthorized access is prohibited দিয়ে আমি এটাকে হ্যাশ হ্যাশ দেওয়ার মাধ্যমে মিন করতেছি যে এই মেসেজটা এখানেই শেষ হবে। এন্টার প্রেস করার সাথে সাথে অলরেডি আমাদের ব্যানারটা চলে গেছে। ব্যানার যেহেতু চলে গেছে, এখন আমাদের কাজ হচ্ছে আমরা যা যা কনফিগার এখানে করেছি সব রকম কনফিগারটাকে আমরা সেভ করতে যাচ্ছি। আমি এখানে টাইপ করতেছি কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ। কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ বলতে মিন করা হচ্ছে যে আমি বর্তমানে যে কনফিগারেশনটা করছি সেটা এনভি র্যাম বা নন ভোলাটাইল র্যামের মধ্যে সেভ হবে কিনা। আমি এখানে কনফার্মেশন দিয়ে দিলাম, অলরেডি ওটা সেভ হয়ে গেছে। এখন চাইলে আমরা চেক করতে পারি আমরা যা যা কনফিগার করছি সেগুলো আদৌ সেভ হয়েছে কিনা। চেক করার জন্য আমি ইউজ করবো শো কমান্ড। শো রানিং কনফিগ। এই রানিং কনফিগ সম্বন্ধে আমাদের এখন একটা আইডিয়া আসবে। যেমন আমরা চেক করতে পারছি এখানে হোস্ট নেম হিসেবে আছে S1। এছাড়া আমাদের ইনেবল সিক্রেট হিসেবে এখানে আমরা যে ক্লাস পাসওয়ার্ড দিছিলাম কিন্তু দেখতে পাচ্ছি এটা কি এনক্রিপ্টেড হয়ে গেছে। কারণ আমরা এখানে টাইপ ইউজ করছিলাম এনেবল সিক্রেট। সিক্রেট লেখার সাথে সাথে আমাদের যে ক্লাস ছিল ক্লাস কথাটা এনক্রিপ্টেড হয়ে গেছে। যার কারণে কেউ যদি এখানে প্রবেশও করে তাও সে কোনোদিন পাসওয়ার্ডটা রিট্রাইভ করতে পারবে না। আমরা চাইলে এমন কিছু করতে পারতাম যেখানে সিক্রেট যদি রাখতে না চাইতাম তাহলে ইনেবল সিক্রেট ক্লাস এর পরিবর্তে আমরা ইউজ করতাম এনেবল পাসওয়ার্ড ক্লাস। তখন এখানে আর এনক্রিপশনটা থাকতো না। এরপরে আমাদের ডোমেইন লুকআপ আইপি ডোমেইন লুকআপটা অফ করা আছে। আমরা মোড দেখার জন্য স্পেস বারে ক্লিক করতেছি। এখানে আমাদের যতগুলা ইন্টারফেস আছে ইন্টারফেস গুলা দেখাচ্ছে। ইন্টারফেস দেখাতে দেখাতে সবার লাস্টে আমাদের একটা ব্যানারও আমরা সেট করে রাখছি যে আনঅথরাইজড অ্যাক্সেস ইজ প্রোহিবিটেড। লাইন কনসোল, এখানে আমরা একটা বিষয় দেখি লাইন কনসোলে এখানে কিন্তু কোনো এনক্রিপশন করা হয়নি, যার কারণে সরাসরি পাসওয়ার্ডটা ভিজিবল আছে। যেমন এখানে ঢুকলে আমি দেখতে পাচ্ছি পাসওয়ার্ড হিসেবে আমি সিসকো ইউজ করছি। এবং লাইন VTY024 এটা নিয়ে এখনো কোনো কাজ করা হয়নি। লাইন VTY024 বলতে মিন করা হচ্ছে আমি যদি রিমোট লগ ইন করতে চাই তখন আমাদের পাসওয়ার্ডটা কিরকম হবে। ওটা এখন আমরা পরবর্তীতে কোনো এক্সপেরিমেন্ট ট্রাই করব। তো এই হচ্ছে আমাদের টোটাল এখানকার রানিং কনফিগারেশন। এরপরে আমরা টাইপ করব শো ভার্সন। এখানে আমরা সবগুলার ভার্সন সম্বন্ধে জানতে পারতেছি। এরপরে আমরা টাইপ করব শো আইপি ইন্টারফেস ব্রিফ। শো আইপি ইন্টারফেস ব্রিফ আমার যতগুলো ইন্টারফেস আছে সবগুলা ইন্টারফেসের ব্রিফ একটা ডিসকাশন আমার এখানে দিয়ে দিছে। ব্রিফ ডিসকাশন বলতে মিন করা হচ্ছে যে প্রত্যেকটা ইন্টারফেস এগুলাতে কোনো প্রকার আইপি অ্যাড্রেস এখনো অ্যাসাইন করা হয়নি এবং ম্যানুয়ালি সবগুলো কি ডাউন হয়ে আছে। ডাউন বলতে মিন করা হচ্ছে কোনো ইন্টারফেসে আমাদের এখন পর্যন্ত আইপি অ্যাড্রেস বসানো হয়নি। আর এখানে দেখা যাচ্ছে সবগুলো ইন্টারফেসের উপরে আমরা একটা ব্রিফ ডিসকাশন পেয়ে যাচ্ছে। আমাদের যখনই মোর লেখা আসবে তখনই আমরা স্পেস বারে ক্লিক করলে পরবর্তী ফেজটা আমাদের সামনে চলে আসবে। তো এটা আমাদের প্রথম যে সুইচ তার কনফিগারেশনের কাজটা হয়ে গেল। এখন আমরা সেকেন্ড যে সুইচটা আছে এটাকেও আমরা সিমিলারলি কনফিগার করব। আমি এখানে কনসোল পোর্ট এখানে আসলাম RS-232, তারপরে সরাসরি টার্মিনাল। ওকে, অলরেডি ইনিশিয়ালাইজ এন্ড রিলোড করা আছে। আমি এখান থেকে সিম্পলি এখন এনেবল করতেছি। এনেবলে আসার পর প্রথম কাজটাই কনফিগার মোডে আমি যাব। কনফিগ টার্মিনাল। তো অলরেডি আমি কনফিগার মোডে চলে আসছি। এখন আমি এখানে একটা হোস্ট নেম সেট করে দিচ্ছি S2। এরপরে নো আইপি ডোমেইন লুকআপ। পরবর্তীতে এখন আমরা পাসওয়ার্ড বসাবো এনেবল
সিক্রেট লেখার মাধ্যমে সেটা হচ্ছে এনক্রিপ্টেড হয়ে যাবে। আর পাসওয়ার্ড হিসেবে আমি এখানে ইউজ করতেছি ক্লাস, এনেবল সিক্রেট ক্লাস। তারপরে আমরা বললাম যে কনসোলে পাসওয়ার্ড বসাতে, তাই বললাম লাইন কনসোল 0। পাসওয়ার্ড হিসেবে ইউজ করতেছি সিসকো লগ ইন এক্সিট। ব্যানার বসাবো এখন। আমরা এখানে এখন ব্যানার বসাচ্ছি। unauthorized access is prohibited। আমাদের ব্যানার বসানো হয়ে গেছে। এখন আমি সিম্পলি এক্সিট করে আমি কনফিগার মোড থেকে বের হয়ে চলে আসলাম। এখন আমি সেভ করে দেবো ফাইলটা। কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ। অলরেডি আমাদের সেভ করা হয়ে গেছে। আগের মতো আমরা শো কমান্ড দিয়ে এখন এখানকার কমান্ড গুলা আমরা এখানকার কনফিগারেশন গুলা আমরা দেখতে পারি। আমি সিম্পলি এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি, এক্সিট দিলাম। এক্সিট দেওয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমার কাছে প্রথমে একটা মেসেজ শো হয়েছে unauthorized access is prohibited। তো প্রথমে আমি যখন এখানে প্রবেশ করতে যাব তখন আমার কাছে পাসওয়ার্ড চাইবে। আমি এখানে একটা রং পাসওয়ার্ড টাইপ করলাম, এন্টার করলাম, ঢুকতে পারিনি। এখন আমি লিখলাম সিসকো। সঠিক পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে আমি ভিতরে প্রবেশ করতে পারছি। এখন আমি এনেবল করতে যাচ্ছি। এনেবল করতে যাও বলতেছে যে আমি যে প্রিভিলাইজ ইএক্সিসি মোডে যাচ্ছি, আমার পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ড হচ্ছে ক্লাস। ব্যাস, আমি এখানে প্রবেশ করতে পারছি। এখন চাইলে যে কোনো ধরনের কনফিগারেশন আমি আর নিজের মতো করে আবার ডিজাইন করতে পারি। আমরা প্রথম সুইচে যে কনফিগার করছি, চাইলে এখান থেকেও সেম জিনিসটা আমরা অবজার্ভ করতে পারি। দুঃখিত, আমি হচ্ছে এর আগে লগ আউট করিনি, এখন এখান থেকে বের হয়ে আসছি। এখানেও আমার আগের মতো এখন পাসওয়ার্ড দিতে হবে সিসকো। তারপরে এনেবল করতে গেলে আমার আবার লাগবে ক্লাস। ব্যাস, এখান থেকে এখন চাইলে আমি যে কোনো ধরনের কাজ করতে পারি, যে শো রানিং শো রানিং কনফিগারেশন, চাইলে আমি যে কোনো ধরনের তথ্য এখান থেকে দেখতে পারতেছি। এটাই ছিল হচ্ছে আমাদের টাস্ক। আমাদের এখানে যে সেটআপটা আছে, চাইলেই প্রথম পিসি থেকে দ্বিতীয় পিসি অথবা দ্বিতীয় পিসি থেকে প্রথম পিসির মধ্যে কানেক্টিভিটি চেক করার জন্য আমরা পিং করতে পারি। যেমন আমি পিসি 1 থেকে এখানে পিসি 2 তে পিং করে দেখবো যে এদের মধ্যে কানেক্টিভিটি আছে কিনা। তার জন্য পিসি 1 এ যাচ্ছি। এখন আমরা ইউজ করব হচ্ছে কমান্ড প্রমোট। তো কমান্ড প্রমোটে যখনই আমরা যাচ্ছি, প্রথমে আমরা টাইপ করতেছি পিং 192.168.1.1। এটা বেসিক্যালি সেকেন্ড পিসির হচ্ছে আইপি অ্যাড্রেস। আমি এখানে এন্টার করা মাত্রই পিং করতে শুরু করছে, এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের সাকসেসফুলি পিং করা হয়ে গেছে। আমরা এখন সেকেন্ড পিসি থেকে ফার্স্ট পিসি কে পিং করে দেখব। কমান্ড প্রমোট পিং, আর আমি এখানে টাইপ করছি 192.168.1.10। এটা বেসিক্যালি ছিল আমার প্রথম পিসির আইপি অ্যাড্রেস। পিং করতে দিয়ে দেখা যাক কি আসে। আমাদের সাকসেসফুলি পিং করা হয়ে গেছে, তার মানে তাদের মধ্যে একটা সাকসেসফুল কানেক্টিভিটি আছে।